হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আমি এসেছি জামা ষষ্ঠী উপলক্ষে আমাদের বাপের বাড়িতে। তো চলো দেখাই তোমাদের কী কী রান্না হচ্ছে আজকে। মা রান্না করছে তার জামাইয়ের জন্য। এই যে ফ্রাইড রাইস হবে, এর জন্য সবজিগুলো আগে থেকে ভেজে রেখে দিয়েছে। আর গ্যাসে গরম জল বসানো রয়েছে। আর রাইসের জন্য চালগুলো 1 ঘন্টা আগে থেকেই ভেজানো রয়েছে। জল গরম, আর এই যে মাংসটা ম্যারিনেট করে রাখা রয়েছে মশলা দিয়ে। জল গরম হয়ে গেছে, এখন চালগুলো দিয়ে দেওয়া হবে। আর যাতে ভাতগুলো ঝরঝরে হয় তাই জন্য একটু তেল, সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে। যে রাইস হয়ে গেছে, এখন স্বাদ মতো চিনি, লবণ, ভেজে রাখা সবজি, কাজু কিশমিশ, ঘি আর জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা একটুখানি ঘিয়ে তেলে রেখে দিয়েছিলাম, গুঁড়ো মশলাটা দিয়ে দেওয়া হবে। বড় মা আর মা গল্প করতে করতে রান্না করছে। তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এর মধ্যে মাটনগুলো দিয়ে দিচ্ছে একে একে। আর এখানে এই যে মাংস কষানো হোক, ততক্ষণ তোমাদের আমি আমাদের বাড়ির কিছু সদস্যদের দেখাবো। চলো দেখো, এই যে পুচি ঘুমোচ্ছে, আর পাশের ঘরে ঘুমোচ্ছে ভূতি। ঠাকুর ঘর ছাড়া ঘুমান নাইনি। আর এই যে কালি, আর এই যে বিল্লিগুলো, 1টা 2টো 3টে আরও আছে খাওয়ার সময়। এরা সব আশপাশ করছে গরমে। আর এই যে কথা বলতে বলতে মাংস কষানো হচ্ছে। এই যে কষানো হয়ে গেছে, এর মধ্যে গরম জল দিয়ে দিল পরিমাণ মতন। প্রায় 45 মিনিট মতন কষিয়েছে মাংসটা। যে ভালো করে নেড়েচেড়ে এখন দিয়ে দেওয়া হবে চর্বিগুলো। এগুলো ঝোলের ওপরেই দিল, আগে থেকে দিলে গলে যেত তাই জন্য। এখন মাংসটা কুকারে দিয়ে নেওয়া হবে। কুকারে দিয়ে প্রায় 5টা মতন সিটি মেরে নেবে। আমরা কুকারে দিয়েই মাটনটা করি, তোমরা কে কীভাবে করো একটু জানিও। তো দেখো 5টা সিটি বাড়া হয়ে গেছে। নামানোর আগে একটু ঘি, গুঁড়ো গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেবে। আচ্ছা, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমি এটাই যে বেড়ে নিয়েছি আমার ছেলেকে খাওয়াবো বলে। আর ফ্রাইড রাইস আর মাটন এর খুবই ফেভারিট একটা খাবার। তো রিয়াকশানটা দেখবে তোমরা। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ভালো থেকো সবাই, টাটা।